অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বীজগণিতীয় ভগ্নাংশ অনুশীলনী 5.1 উদাহরণ 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 4 নম্বর অঙ্কে দেওয়া আছে যে যোগফল নির্ণয় করো 2a ডিভাইডেড a স্কয়ার প্লাস 3a মাইনাস 4 প্লাস 2a ডিভাইডেড a স্কয়ার মাইনাস 1 প্লাস a ডিভাইডেড a স্কয়ার প্লাস 5a প্লাস 4। তো আমরা অঙ্কটা সমাধান করতে প্রথমে আমরা অঙ্কটা আগে লিখব 3a ডিভাইডেড a স্কয়ার প্লাস 3a মাইনাস 4 প্লাস 2a ডিভাইডেড a স্কয়ার মাইনাস 1 প্লাস a ডিভাইডেড a স্কয়ার প্লাস 5a প্লাস 4। তো আমরা প্রথমে ভগ্নাংশগুলোর হর নিয়ে আমাদের কাজ করতে হবে। হরে আমাদের দেখো a স্কয়ার প্লাস 3a মাইনাস 4 দেয়া আছে। তো আমরা এটা প্রথমে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করার আগে মিডল টার্ম করতে গেলে প্রথমে আমরা শেষের যে পদটা আছে 4 একে আমরা ভাঙাবো। 4 এ ভাঙাবো এবং যোগ বিয়োগ করে মাঝের সাথে মিল করব। মাঝের যে পদ আছে মাঝের পদের সাথে শেষের পদটাকে আমরা ভাঙাবো, গুণন করে ভাঙাবো দুইটা সংখ্যা দিয়ে। গুণন করার পর যে দুইটা সংখ্যা পাবো সেই দুইটা সংখ্যা আবার যোগ বিয়োগ করে মাঝের পদের সাথে মিল করব। তাহলে দেখো 4 যদি আমরা ভাঙাই 2 দুগুণে 4, 2 আর 2 যোগ করলে 4 হয়, কিন্তু আমাদের মাঝে দেয়া আছে 3a, তাহলে মেলে না। অথবা 2 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে 0 হয়, তবুও মেলে না। তাহলে আমরা অন্যভাবে ভাঙাবো। 4 কে আমরা যদি অন্যভাবে ভাঙাই 4 1 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3a হয়। তাহলে আমরা এইভাবে ভাঙাবো 4 1 4 a স্কয়ার প্লাস 4a মাইনাস a মাইনাস 4। তাহলে 4a থেকে আমরা যদি একটা a বাদ দেই তাহলে হবে 3a। তাহলে দেখো যদি বিয়োগ করলে মেলে, যে দুইটা সংখ্যা দিয়ে আমরা ভাঙাবো ওই দুইটা সংখ্যা যদি বিয়োগ করে মিল হয় তাহলে মাঝের পদের সামনে যে চিহ্ন আছে তাহলে আমরা যে আমাদের বড় সংখ্যা আছে ওই বড় সংখ্যার সামনে প্লাস চিহ্ন দিব আর ছোট সংখ্যার সামনে মাইনাস চিহ্ন দিব। তাহলে দেখো অনুরূপভাবে এখানে 2a, আমরা এখানে যদি a স্কয়ার 1 এর উপরে স্কয়ার ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয় a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস a ডিভাইডেড। অনুরূপভাবে আমরা এটাও যদি মিডল টার্ম করি তাহলে 4 এক ভাঙাবো, 2 দুগুণে 4, 2 আর 2 যোগ করলে মাঝের পদের সাথে মেলে না, 2 থেকে 2 বাদ দিলেও মেলে না। তাহলে আমরা 4 এক যদি ভাঙাই 4 1 4, 4 থেকে 1 বাদ দিলে 3 হয়, তবুও মেলে না। কিন্তু যদি আমরা এইভাবে করি যে 4 1 4, 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে 4 আর 1 যোগ করলে 5 হয়। যদি যোগ করলে মেলে তাহলে দুইটা সংখ্যার সামনে একই চিহ্ন হবে। যদি যোগ করে মেলে তাহলে দুইটা সংখ্যার সামনে একই চিহ্ন হবে, আর যদি বিয়োগ করে মেলে তাহলে দুইটা সংখ্যার সামনে আলাদা চিহ্ন হবে। তাহলে যেহেতু যোগ করে মিললো তাহলে আমরা লিখবো a স্কয়ার প্লাস 4a প্লাস a প্লাস 4। তাহলে দেখো 4a আর a যোগ করলে হবে 5a। আমরা এখন কমন নিব, তাহলে 3a ডিভাইডেড, আমরা এই দুইটার মধ্যে আমরা কমন নিব। দেখো এখানে a আছে দুইটা, এখানে a আছে একটা। তো আমরা যদি একটা a কমন নেই তাহলে আরেকটা a থাকে প্লাস এখানে 4 থাকে মাইনাস। তাহলে এখানে দেখো এখানে আছে a এখানে আছে 4, তার মানে দুইটা পদের মধ্যে কোনো মিল নাই। তাহলে যদি পদের মধ্যে মিল না থাকে তাহলে আমরা 1 কমন নিব। তাহলে 1 যদি কমন নেই তাহলে এখানে থাকে a মাইনাসে প্লাস এখানে থাকে 4। তবে মনে রাখতে হবে কমন নেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে আমরা পাবো দুইটা অবশ্যই একই হইতে হবে। তাহলে এখন এখানে দেখো 2a, তাহলে এখানে যা আছে তাই লিখবো a প্লাস 1 ইনটু a মাইনাস 1 প্লাস a ডিভাইডেড। এখন এই দুইটার মধ্যে আমরা কমন নিব। এখানে a আছে দুইটা, এখানে a আছে একটা, তাহলে আমরা যদি একটা a কমন নেই এখানে তাহলে আর একটা a থাকে প্লাস এখানে থাকে 4 প্লাস। তাহলে দেখো
এ আছে 4 আছে, এই দুইটার মধ্যে কোনো মিল নাই। তাহলে যদি মিল না থাকে তাহলে আমরা 1 কমন নিব। তাহলে 1 যদি কমন নেই, এখানে থাকে a প্লাস এখানে থাকে 4। তাহলে এখন দেখো a ডিভাইডেড এই দুইটার মধ্যে একটা নিব, তাহলে আর কি থাকে a মাইনাস 1, a মাইনাস 1 প্লাস 2a ডিভাইডেড এখানে যা আছে তাই, এখানে কোনো কাজ নাই, প্লাস a ডিভাইডেড দুইটার মধ্যে একটা নিব, এই দুইটার মধ্যে একটা a প্লাস 4, তাহলে এখানে থাকে a প্লাস এখানে থাকে 1। এখন এই ভগ্নাংশের মধ্যে, এই ভগ্নাংশ তিনটার মধ্যে হরে যা আছে এই হরগুলোর আমরা লসাগু নির্ণয় করব। তাহলে হরগুলোর লসাগু নির্ণয় করব। তাহলে দেখো প্রথম ভগ্নাংশে যা আছে হরে তাই নিব আমরা, a প্লাস 4 a মাইনাস 1। দ্বিতীয় ভগ্নাংশে হরে দেয়া আছে, তাহলে দেখো a প্লাস 4 এখানে দেয়া নাই, a মাইনাস 1 এই যে দেওয়া আছে, তাহলে a মাইনাস যেহেতু আমরা নিচি একবার আর এটা নিব না, তাহলে a প্লাস নেই, তাহলে আমরা a প্লাস 1 নিব। এখন তৃতীয় ভগ্নাংশের হরে যাব, তাহলে দেখো a প্লাস 4 আছে, তাহলে যেহেতু আমরা a প্লাস 4 নিচি তাহলে আমরা আর এটা নিব না, a প্লাস 1 নিচি তাহলে আমরা আর এটা নিব না। তাহলে আমাদের হলো লসাগু এটা a মাইনাস a প্লাস 4 a মাইনাস 1 a প্লাস 1। এখন আমরা যে লসাগু পাইলাম, এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তাহলে দেখো, তাহলে প্রথম ভগ্নাংশের হরে আছে a প্লাস 4 a মাইনাস 1 a প্লাস 4 a মাইনাস 1, তাহলে ভাগ করলে a প্লাস 4 a মাইনাস 4 ভিনিশ হয়ে যায়, তাহলে ভিনিশ হয়ে যায়, তাহলে এখানে থাকে a প্লাস 1, তাহলে a প্লাস 1 দিয়ে a কে গুণ করব, তাহলে a দিয়ে a কে গুণ করলে a স্কয়ার প্লাস a দিয়ে 1 এ গুণ করলে a প্লাস। তাহলে এখন দেখো দ্বিতীয় ভগ্নাংশের হরে দেয়া আছে a প্লাস 1 a মাইনাস 1, এর আমরা লসাগুর মধ্যে দেখো এই যে a প্লাস 1 a প্লাস 1 a মাইনাস 1 a মাইনাস 1, তাহলে থাকে a প্লাস 4, তাহলে a প্লাস 4 দিয়ে লবে 2a আছে 2a দিয়ে গুণ করব, তাহলে 2a দিয়ে 1 গুণ করলে হবে 2a স্কয়ার প্লাস 2a দিয়ে 4 এ গুণ করলে হবে 4 দুগুণে 8a প্লাস। এখন দেখো তৃতীয় ভগ্নাংশের হরে দেয়া আছে a প্লাস 4 a প্লাস 4 a প্লাস 1 a প্লাস 1, তাহলে থাকে a মাইনাস 1 a মাইনাস 1 দিয়ে 1 গুণ করব, তাহলে a দিয়ে 1 এ গুণ করলে a স্কয়ার মাইনাস a দিয়ে 1 এ গুণ করলে a। তাহলে এখন দেখো, তাহলে আমরা এখানে করি, দেখো এই যে লবে দেখো a স্কয়ার 2a স্কয়ার, আবার এই যে দেয়া আছে 2a স্কয়ার, তাহলে কত হলো 4a স্কয়ার, তাহলে a স্কয়ার গেল, এই 2a স্কয়ার গেল, a স্কয়ার গেল। এখন দেখো এই এর সামনে আছে মাইনাস, এখানে প্লাস কাটা যায়, তাহলে থাকে শুধু 80 প্লাস 80। আর হরের মধ্যে আছে দেখো a প্লাস 4, আবার এই যে a প্লাস 1 a মাইনাস 1, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা এই যে সূত্রে ফেলছিলাম a স্কয়ার মাইনাস 1 থেকে এখানে এইটা আসছে, তাহলে আবার আমরা ওইটাই নিব a স্কয়ার মাইনাস 1। তাহলে দেখো a প্লাস 4 ইনটু a স্কয়ার মাইনাস 1। এখন এখানে আমরা যদি 4 কমন নেই বা 4a কমন নেই, তাহলে কি থাকে a প্লাস 2 থাকে, তাহলে দুইটা a আছে, একটা a নিলাম, একটা a থাকে, 4 নিলাম কমন, তাহলে থাকে না, তাহলে a কমন, a ছিল a কমন নিচে আর কিছু থাকে না। এখন 4 দিয়ে 8 যদি আমরা ভাগ করি 4 দুগুণে 8, তাহলে আমাদের এটা হলো সমাধান। তাহলে আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।